ওয়ার 2 এবং পুরীর মধ্যে ফাইট জবরদস্ত লেগে গেছে, সে তার এক একটা পোস্টার দেখলে বোঝা যাচ্ছে। প্রথমে এখানে ওয়ার 2 তে পোস্টার দিয়ে দিল, তাদের তিনজনকে, কিয়ারা আডবাণীর পোস্টার দেখে মানুষ পাগলা গেছে যে এত সুন্দর পোস্টার, তিনটে জবরদস্ত পোস্টার। সেখানে কিন্তু এরাও পোস্টার মানে রিলিজ করছে। এবং তোমরা জানো যে তেলেগু রাইটস দুটো টিমেরই তেলেগু রাইটস কততে বিক্রি হচ্ছে। তেলেগু রাইট ওয়ার 2 এর বিক্রি হচ্ছে 80 কোটি এবং পুলির বিক্রি হয়েছে কিন্তু 50 কোটি দেবে। তোমরা যদি বলে যে 50 কোটি 80 কোটি থেকে কম, কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে যে পুলি কিন্তু একটা তামিল সিনেমা এবং হিরো ওখানকার রজনীকান্ত সে কিন্তু তামিল একটা, সেখানে তেলেগুতে 50 করোড় রাইটস কেনা হয়েছে, এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। সেখানে কিন্তু এনটিআর কিন্তু তেলেগুরই হিরো, সেখানে তেলেগু রাইট যদি 80 কোটিতে হয় সেটা কিন্তু কমই হবে, কেননা 100 কোটি হলে কিন্তু ভালো হতো। সেটাই বলা হচ্ছে যে যেহেতু দেখো এনটিআর তেলেগুর দিকটা দেখবে এবং ঋত্বিক রোশন বলিউড দিকটা দেখবে, দুটো সিনেমা জবরদস্ত, দুজনে হিরো যখন একটাতে থাকবে তো তেলেগুর পুরো অডিয়েন্সটা পাবে এবং বলিউডের অডিয়েন্সটা পাবে। সেখানে কিন্তু তামিলেরাও পেছিয়ে নেই, তারা কিন্তু দারুণ। এবং রজনীকান্ত এমন একজন হিরো, তাকে কিন্তু সব জায়গা থেকে তাকে পছন্দ করে। এরম না যে শুধু তামিল ইন্ডাস্ট্রি তাকে পছন্দ করে, ওখানকার দর্শকরা পছন্দ করে, তারা তেলেগু বলো, মালায়ালাম বলো, আমাদের হিন্দি বলো, তো সব জায়গায় কিন্তু তার একটা, এবং ওভারসিজও কিন্তু তার একটা বড় ফ্যান বেস আছে। এবং তার সাথে কিন্তু দাহা বলে যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু তারা পোস্টার বার করে দিয়েছে এবং সেটা আমির খানের, এবং আমির খানের একটা গ্রে শেডের পিকচার দিয়েছে। সেখানে আমির খানের হাতে ট্যাটু রয়েছে, পাইপ খাচ্ছে, মুখে পাইপ রয়েছে, সানগ্লাস পরে রয়েছে, এত বড় মুস্টাচ, একটা খোঁচা খোঁচা দাড়ি, চুলটা মোচকাট, এবং বডিটা লিন একটা বডি, বেশ মাসেলওয়ালা একটা বডি, এবং হাতে সোনার একটা ঘড়ি পরে রয়েছে। তো দেখি মনে হচ্ছে একটা মানে সাংঘাতিক একটা, সামনে থেকে একটা পিকচারটা দিয়েছে, সেখানে চোখটা মানে দুর্দর্শ লাগে। এই যে একটা ভিলেনের মানে এই যে একটা ওরা বোম চাইছে, মানে একটার পর একটা দিক থেকে বোমা দেওয়া হচ্ছে যে কে এগিয়ে রয়েছে, কখনো তুলে এগিয়ে যাচ্ছে রাইসের দিক থেকে, এমন তারা একটার পর একটা কন্টেন্ট ছাড়ছে। এবার আবার ওরা যখন পোস্টার ছাড়ছে তখন এরা এগিয়ে রয়েছে। তো এই দুটো দলের মধ্যে যত মানে দুটো সিনেমার মধ্যে কিন্তু টাক্কারটা জবরদস্ত হবে, এটা কিন্তু বোঝা যায়। তো তোমরা কোন দলে রয়েছে, এবং তোমাদের আমির খানের যে দাহা বলে যে ক্যারেক্টারটা, যে পোস্টারটা দিয়ে তোমাদের কেমন লেগেছে? আমার তো এটা আমির খানের এর আগে কখনো বোধহয় এরকম লুকে আমরা আমির খানকে দেখতে পাইনি, যে লুকটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমির খানকে একটা বিবস্ব, এবং তার যে ক্যামিওটা রয়েছে সেটা যে একটা খুব জবরদস্ত ইম্পর্টেন্ট রোল হয়েছে, সেটা কিন্তু এই ছবিটা দেখিয়ে বোঝা যাচ্ছে। এবং যারা যখন এই দুটো ঝামেলার মানে এই দুটো টক্করের মধ্যে যখন এরকম একটা পোস্টার দিয়েছে, তখন তো মারাত্মক, দেখি মনে হচ্ছে একটা মারাত্মক পিকচার। মানে দুটো সিনেমায় মানে এই যে কুলি সিনেমাটা একদমই কিন্তু ফেলনা নয়, একটার পর একটা যে কন্টেন্টটা দিচ্ছে এবং যে হাইপটা সৃষ্টি করছে আমাদের সব ইন্ডাস্ট্রিতে, কিন্তু এই সিনেমাটা যথেষ্ট পপুলার হবে এবং কুলি কিন্তু এগিয়েও যেতেও পারে কিন্তু এই ওয়ার 2 এতে। কেন ওয়ার 2 এর তোমরা দেখো টিজারটা কিন্তু মানুষের অতটা মনের দিক দিয়ে দাগ কাটেনি। অবশ্যই এবার গান আছে, 15 তারিখে একটা গান বেরোবে, দুজনের যে একটা একসাথে করেছে সেই গানটা তো একদম লাস্টের দিকে বেরোবে। এরপর ট্রেলার আছে, ট্রেলার তো মারাত্মক হবে ওয়ার 2 এর, এটা আমি আশা করছি। কারণ দেখো টিজারটা যেরকমই হয়ে যাক, ট্রেলারটা কিন্তু মারাত্মক আসবে। তো দুটো মানে সিনেমার মধ্যে আর কি তারা টক্করে নতুন কি কন্টেন্ট দেয়, অবশ্যই তোমাদের সামনে নিয়ে চলে আসবে। তোমাদের কাছে কোন সিনেমাটা এগিয়ে আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবে না। তোমরা কি কুলিকে সাপোর্ট করছো না তোমরা ওয়ার 2 কে সাপোর্ট করছো, এবং তোমাদের এই দাহা যে আমির খানের ক্যারেক্টারটা যে পিকচারটা দিয়েছে, যে পোস্টারটা দিয়েছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আপাতত এইটুকুই, ভালো লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকো। টাটা।